মিডল দেখছো পুরো জয় শ্রীরাম লেখা আছে, বেশ হেভি লাগছে দেখতে। ওদের চোখটা গাইস দেখো, ছোট বাল্বও লাগানো আছে, বাপরে। আর এখানে টিকিটটা এখানে পড়ে গেছে নিচে, বন্দে ভারত আই লাভ মাই ইন্ডিয়া। তো পুরো 10 জন বসে যাও আরামে। ফুল আর দাড়িতে মনে হচ্ছে পুরো বিমল খেয়ে বিমলেরই পুরো। চারিদিকে দেখছো বিশাল লোক আছে, এটা বেসিক্যালি একটা গ্রাম আছে, ওর মধ্যেই এখানে মেলাটা বসেছে। এখানে তোমাদের ঘুরে দেখায়। আপাতত মেলাটা তো সবাই রাতেই দেখাতো, আমি বিকালবেলা দেখাচ্ছি। বিকজ রাত্রেবেলাতে আমাদের দুর্গাপুরের দার্জিলিংয়ের থেকেও বিশাল ঠান্ডা পড়েছে, মিনিমাম 6-7 ডিগ্রি তো দেখাচ্ছে খবরে। তো বিশাল ঠান্ডা, তাই জন্য ভাবলাম দুপুরবেলাতেই দেখায়। একটা কালী পুজো আছে কিছু, মানে কালী পুজো তো কিছুদিন পর পর হয় আলাদা ঠাকুরের। তো এখানে দেখতে পাচ্ছি একটা ঠাকুর আছে, কালী ঠাকুর। তো ওই উপলক্ষে পুরো মেলাটা বসছে। এন্ট্রি করার পরেই তোমরা এখানে ফার্স্টে এখানে একটা হনুমানজির একটা মূর্তি দেখতে পারবে। এটা মাটির নয়, বেসিক্যালি এটা না মাটিরই লাগছে, দেখে চকচক বেশ দেখতে ভালোই লাগছে। আমার মূর্তির বেশ ভালো করে আছে। একটা মিডল দেখছো পুরো জয় শ্রীরাম লেখা আছে, বেশ হেভি লাগছে দেখতে। তো এখানে হনুমান মূর্তির পাশে একটা গৌরনীতার এখানে দুটো স্ট্যাচু আছে দেখতে পাচ্ছ পরপর। এটা অনেকটা সেই বিশ্বকর্মা ঠাকুর আনি আমাদের বাড়িতে, তো অমনি টাইপের লাগছে, একই ডিজাইনের বেশ দুটো গৌরনীতায় ঠাকুর আছে দেখতেই পাচ্ছ। তারপরে এখানে একটা মানে কি নাগ বাবার মতো, তো আর এখানে একটা কি নেউল না কি বলে বাংলাতে, এটাতে ইংরেজিতে কি বলে মনে পড়ছে না। আর এখানে দেখতে পাচ্ছ পুরো সাপটাকে কেটে একটা পড়ে আছে। এখানে দুটো সাপের সেই ঘরগুলো আছে, এখানে সাপ একটা বেরিয়ে আছে দেখতে পাচ্ছ। আর এখানে একটা সাপ কেটে পড়ে আছে, নেউলটা কেটেছে। ও নেউলের মুখটা তো দেখতে পাচ্ছ তোমরা, ফের রক্ত লেগে আছে, এই যে দেখতেই পাচ্ছ পুরো। আর এখানে লেখা আছে কথায় আছে না দাদা, সাপে নেউলে কেউ কাউকে ছাড়ে না। এখানে নেউলের পাশটাতে আর একটা এখানে কিছু ডিজাইন আছে, এটাতে কিছু লেখা নেই সেরকম। তো এখানে একটা মা বাচ্চাকে ধরা আছে দেখতে পাচ্ছ। এইটা কিগুলো কি বুঝতে পারছি না, যা হোক এটাতে একটু ভূতের মতো লাগছে দেখতে, বেশ বাপরে। ভূতের চোখটা গাইস দেখো, ছোট বাল্বও লাগানো আছে, বাপরে হেভি আলাদা। কঙ্কালটা তো, আর কঙ্কালে হাত দেখবে, এখানে দেখো হাতটা পুরো থার্মোকলের এটা। আর এখানে পুরো একটা বস্তা মতো পুরো ঝর্ণা আছে মনে হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছ পুরো ইভেন্টটা। পুরো পাশটাতে যে কালী ঠাকুরটা আছে বললাম, কালী ঠাকুর নিয়ে বেশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ পুরো একটা পুরো প্যান্ডেল করা আছে। আর এখানে অনেক ঝুমড়ু ফুমড়ু লাগানো আছে, কালী ঠাকুরটা মিডলে আছে দেখতে পাচ্ছ। এখানে আপাতত চটি পড়েছে, তো ওই জন্য আর এর ভিতরে যাবো না, এখানে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি, তো দেখো তোমরা। এখানে ওই ঠাকুরটা দেখালাম, ঠাকুরটার পাশে এখানে একটা বন্দে ভারতের একটা পুরো ডিজাইন করা আছে, যেখানে একটা কাকিমা দাঁড়িয়ে আছে পুরো, আর একটা এখানে কাকু ঝান্ডালি আপাতত দাঁড়া আছে দেখতে পাচ্ছ। আর এখানে টিকিটটা এখানে পড়ে গেছে নিচে মনে হচ্ছে 50 টাকার। আর এইখানে তো পুরো ট্রেনটা দেখছো, ট্রেনটা পুরো থার্মোকলে বেশ দেখতে ভালোই লাগছে। বন্দে ভারত আই লাভ মাই ইন্ডিয়া দেখতে পাচ্ছ পুরো। তো এটাতে বন্দে ভারতের পাশেই একটা থিম আছে, যেটা দেখতে পাচ্ছ এটা কি রাক্ষসী টাইপের কিছু একটা মনে হচ্ছে। লেখা যায় বাচ্চারা সাবধান, আমি থাকলে কি আমি রাক্ষসী, কাঁদলে খেয়ে নেবো। মানে বাচ্চারা এখানে বলতে আছে বাচ্চারা যদি কাঁদে রাক্ষসী খেয়ে নেবে। আগে সব মায়েরা যেমন ভয় দেখাতো না যে রাক্ষসী খেয়ে নেবে, তো অমনি সিস্টেম এখানটায়। এখানে তো পুরো চোখগুলো দেখতে পাচ্ছ, পুরো দুদিকে বাল্ব দুটো দুদিকে পড়ে গেছে, বাপরে এর চোখগুলো আরো বিশাল ডেঞ্জারাস। আর এটার পাশেই হচ্ছে আর একটা সব থেকে ভালো থিম, যেটাতে কিছুই নাই, মিস্টার ইন্ডিয়া আছে হতে পারে, পুরো ফাঁকা এখানটায়। এখানে যতটা মনে হয় স্টল ফল বসেছিল হতে পারে, যতটা মনে হয় ফাঁকা আছে, ওই জন্য তো দেখতে পাচ্ছি না কিছু আপাতত। তো ওই দিকটা তো পুরোটা দেখানো হলো, যতটা দেখালাম। ওইটা পরে এখানে একটা দেখছো রাধাকৃষ্ণ পুরো একটা নাগরদোলা আছে, যে নাগরদোলাগুলো ছোটো ছোটো ঘুরে বাচ্চাদের মতো হয়, ওইগুলোর ওপরে পুরো ডিজাইন করা, যেটা রাত্রেবেলায় চালাবে, এখন তো আপাতত বন্ধ আছে। এখানে পুরো রাধাকৃষ্ণ একটা দাঁড়িয়ে আছে, দেখতে হেভি লাগছে। আর এদিকে পুরো আলাদা ঠাকুর আছে অনেক, রাধাকৃষ্ণের অষ্টমুখী নৃত্য। এখানে অনেক কিছু অ্যাড দিয়ে আছে দেখতে পাচ্ছ, ফুলওয়্যার, এখানে ফুলের ডেকোরেশন অনেক কিছু আছে, ওদের নাম ফাম দিয়ে আছে। যাই হোক, এটার পাশে একটা থিম আছে, এখানে মোটরসাইকেল, পুরো লম্বা মোটরসাইকেল আছে, হেভি দেখতে লাগছে। এটা একটা দুপুর উপরে দুটো ঠাকুর বসে আছে, পার্বতী আর শিব হবে। সেই গোলমাল সিনেমাটাতে যেমন হয় না, লম্বা মতো একটা গাড়ি থাকে, 5-6 জন বসে, এটাতে পুরো 10 জন বসে যাও আরামে, 10 জনের মতো। তোমরা কমেন্টে বলবে আমাকে আর ফ্যানকে এমনি একটা বাইক কেনা উচিত কিনা, তাহলে এটাতে হেভি পাবলিক রিঅ্যাকশন ব্লগ হবে। বাইকটাতে সামনে হেডলাইটে মনে হচ্ছে বুলেট থেকে খুলে নিয়ে চলে এসছে, ও নতুন পুরো লাইটটাতে পুরো
পুরো প্লাস্টিক লাগানো আছে, নতুন বুলেটের লাইট লাগছে। এখানে আর একটা থিম আছে, এটা কি আদিম যুগের থিমটা দেখতে আছে, তুমি আদিম যুগের মানুষ আমি বর্তমান যুগের মানুষ, মানে এটা এখন বর্তমান যুগে, এটা আদিম যুগের মানুষ। এই ঘোড়া ছাগল যে হয় এগুলো সব হরিণ খাচ্ছে, একটা হরিণটাকে পুরো কেটে পরে খাচ্ছে। আর এখানে একটা এখন বর্তমান যুগের মানুষ বলে এখানে দেখছো হাতে পুরো বালি ধরে আছে, বালি খাচ্ছে। যাই হোক আজব কি সব সিস্টেমটা, আর হাতে চামচটা ধরেছে আর কাকার পুরো চুল আর দাড়িতে মনে হচ্ছে পুরো বিমল খেয়ে বিমলেরই পুরো লাগিয়ে কালার করে নিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে আর একটা থিম আছে, এটা হচ্ছে তাড়াতাড়ি চাল কুটে নে গরম গরম পিঠে খাবো। ও তাড়াতাড়ি চাল কুটে নে মানে চাল কুনি না কিছুটা হবে। তারপরে এখানে একটা দেখছো সব পিঠে কাকিমারা, এটা দিদা হবে কাকিমা হবে না। এখানে একটা ভূতেরা কেমন কঙ্কাল আছে, কঙ্কালটা আছে, কঙ্কালের মুখটা তো বলবো বাঁদরের মতো লাগছে গাই সত্যি। যাই হোক যাই বলে কিন্তু কঙ্কালটা মুখটা বাঁদরের মতো লাগছেই। কোলে আর একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছ। এখানে একটা চরকা টাইপের বানানো কিছু চেষ্টা করেছে, পুরো একটা সাইকেলে ফের রিমগুলো হয় না ওইটা দিয়ে একটা চরকা মতো কিছু বানিয়েছে মনে হচ্ছে। এখানে পুরো একটা লম্বা ডাল পড়ে আছে। এখানে একটা কি থিম আছে এটা ঠিক একটা বুঝতে পারছি না, নিচের লেখা আছে কি বলবো মনের কথা পেটে আসছে মুখে আসছে না। আচ্ছা সেটা গাইজ এটা হচ্ছে পড়ে না যে মনের কথা মানে পেটে আসছে মুখে আসছে না, পেটটাকে মুখের জায়গায় করে দিয়েছে আর মুখটাকে পেটের জায়গায় করে দিয়েছে। এই জিনিসটা বেশ হেভি লাগছে দেখতে। তাই প্রথমে দেখে মনে হচ্ছে মুখটাতে কি হচ্ছে কেমন কেস। গাইজ ওইদিকে তো সবগুলো দেখলাম যত ধরনের থিম হয়েছিল, কার্টুন ফার্টুন হয়েছিল, তারপরে কঙ্কাল ফঙ্কাল আর ঠাকুর শিব পার্বতী অনেক রকমের থিম ছিল। তো তারপরে এইদিকে এলাম যখন এইদিকে তো সব দেখতে পাচ্ছি ছোটোতে যেমন ঘুরে ঘুরে সব নাগরদোলাগুলো হয়, নাগরদোলা বুঝি ফলে ছোটো ছোটো গাড়ি ফাড়ি ঘোড়া হরিণ ওইগুলো আছে। তারপরে এখানে বাচ্চা দেখবে বললি লাফায় ওইটা সিস্টেমটা একটা আছে। তারপরে এদিকে সব একই সিস্টেম সব আছে, এইগুলো সব এখনো চালায়নি, রাত্রে চালাবে। এইগুলো তো বেসিক্যালি এখন দুপুরে চালাবে না। আর বাকি যত সব নাগরদোলা তো সব মেলাতে একই হয়, দেখেছোই তোমরা। আর তোমাদেরকে এদিকে পুরো একবার দেখিয়ে দিই, এদিকে একটা সেই নৌকার নাগরদোলাটা আছে। এখন তো এই গ্রামের মধ্যে পুরো মেলাটা আছে, তো এখানে পুরো সবাই বসে আছে সেই নৌকার মতো নাগরদোলাটা। তারপরে এখানে ছোটোখাটো স্টল বসেছে অনেকগুলো, এগুলো যেমন দোকান হয় দেখেছি সব খেলনা ফেলনা বিক্রি হয়। তারপরে মেয়েদের যেমন কসমেটিক সব জিনিসপত্র হয়, তো ওইগুলো যেমন বিক্রি আছে দেখতে পাচ্ছ। এর ভিতরে যাদের যাদের দোকান সবাই লোকগুলো আসে, তো ভিতরে গান বাজছে দেখছি, দুটো দোকানে আলাদা আলাদা গান বাজে দুটো, তারপরে আলাদা সিস্টেম। এখন তো আমাদের দেখছি এই বছরে এখন তো দুর্গাপুরে অনেক কিছু বসছে, অনেক রকমের মেলা বসছে দেখছি। মানে কি একটা মেলা শেষ হচ্ছে না আর একটা মেলা এখন এটা চলছে। আবার অনেক জায়গাতে কিছুদিন আগে মকর সংক্রান্তি হলো, ওইখানে দুর্গাপুর ব্যারেজের ওইখানেও অনেক কিছু বসছিল। তো ব্যারেজ অনেক দূর পড়েছে আমাদের ঘর থেকে, তো একটু ওই জন্য প্রবলেম হয়। পুরো এদিকে এই কাকার দোকানটা থেকে সব একটা ফাঁক ছিল, এখানে পুরো কাকাটাতে এখানে খেলনার দোকান বোঝা যাচ্ছে। এই দোকানটা থেকে এখানে সাইডে পুতুলটা দেখা যাচ্ছিল, তো এখানে কাকা আবার গার্ড করছে, রশিদি মেরে দিচ্ছে। পুতুল দেখা যায় মানে যে কেউ হাত ঢুকিয়ে বার করে নিতে পারবে অমনি সিস্টেম। তাই জন্য কাকা আবার বাঁধছে ওই তিরপল দিয়ে ওই ঘরটাকে মানে স্টল দোকানটা যেটা বলে আর কি। পুরো দোকানগুলো পুরো মাঝখানে এলাম দেখতে পাচ্ছ। এইখানে 1 2 3 4টে 5টা আর এদিকে 1টা 2টো 3 6টা মতো দোকান বসেছে। তাহলে এখানে বলতে গেলে 7 থেকে 8টা বা 10টা মতো দোকান বসেছে আর কি। কারণ অনেকগুলো বলছে এইগুলো তো সব নর্মাল কেনাকাটার। আর এদিকে যত সব খাবারের দোকান আছে বাইরে, এখানে দেখছি কাকারা তাস খেলছে। যারা এখানে লোকাল লোক তারা এখানে দেখতে পাচ্ছে, এই যেমন টালির ঘর আছে এখানে নর্মাল জায়গাটা দেখতেই পাচ্ছ। পুরো একটা গ্রামের মধ্যে এই জায়গাটা বেশ পড়ে। আর মিডিলে আর একটা এখানে স্টেজ আছে, এখানে হয়তো কিছু প্রোগ্রাম হয়। এখানে পুরো বাঁশ দিয়ে পুরো পোতা তিরপল ভিতরে পুরো একটা বড় একটা স্টেজ করাই দেখতেই পাচ্ছি। আমার একটা সিঙ্গাপুরের কিছু একটা অ্যাড দিয়ে আছে মনে হচ্ছে, ফ্যান্টোসা গ্রিনস দুর্গাপুর এস্টেট অফ জয় অফ পিস এক্সপেরিয়েন্স। এখানে দেখতে পাচ্ছি সিনটা একটা দিয়ে আছে। ফ্যান্টোসাটা তো সিঙ্গাপুরে যারা ধরো তারক মেহতাকে উল্টে চশমা দেখো তোমরা দেখেছো হবে যে ফ্যান্টোসা আইল্যান্ডে গেছিলো, ওটা দেখতাম হেভি লাগতো দেখতে। তো এদিকের মেলাটা যেমন দেখিয়ে দিলাম পুরোটা, এটা বেশি বড় মেলা নয়। তো সেটার পরে একটা বলে দিই যে আমাদের একটা 22 তারিখে 22 তারিখে যেদিন রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেদিকে আমাদের একটা মিট আপ অর্গানাইজ করা হয়েছে। ওইটা একটা মানে পুরো একটা ব্লগ দেওয়া হয়েছিল, ব্লগ না ওটা ভিডিও ছিল। ওটা আমাদের একটা শর্টস চ্যানেল আছে, ওই চ্যানেলে ওইটা পুরো ভিডিওটা দেওয়া হয়েছিল, ছোটো ভিডিও ছিল এটা। তো ওই ভিডিওটার লিঙ্ক তোমরা চ্যানেলে ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আর ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। ওটা বেসিক্যালি শর্টস চ্যানেল, ওইখানে আমাদের শর্টস ছাড়া হয় আর ব্লগ থেকেও কেটে সব শর্টসগুলো ছাড়া হয় ওইখানে দেখতে পাবে। আর ওইখানে তো ওইটা নিয়ে একটা ছোটো ভিডিও ছিল বলে ওই শর্টস চ্যানেলে ভিডিওটাকে দেওয়া হয়েছিল। তোমরা ডিসক্রিপশনে চেক করো, ওইখানে দেখো ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে। আর গাছ এই জায়গাটা মেলাটা লোকেশন এটা এখনও আপাতত আছে, কিছুদিন থাকবে, 1 সপ্তাহ তো মনে হয় থাকবে। তো তোমরা এখানে যে কেউ আসতে পারো। এই জায়গাটা মানে গোপাল মাঠ থেকে ভিতরে এসে একটু আসতে হয়। জায়গার লোকেশনটা তোমরা ডেসক্রিপশনে পুরো ভালোভাবে পেয়ে যাবে। আজকে ব্লগটা এইটুকুই রাখছি। আর যারা মিটআপে আসতে যাও তোমরা দুর্গাপুরে যারা তারা দেখছো ওরা বেশি আসতে পারো। ওই জায়গাটা তো বেশ হেভি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পুরো গ্রাউন্ডটাতে। আশা করি এই ব্লগটা ভালো লাগলো, এই মেলার ব্লগটা দেখালাম। তো এই ব্লগটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আবার দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।